হেলদি অ্যান্ড প্রোটিন ডায়েট রেসিপি। চলো স্টার্ট করি। এটা ছিল আজকে আমার ব্রেকফাস্ট রেসিপি। এটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারো। ঘরে যত রকমের সবজি আছে সবটা অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে আমি স্পেসিফিক কিছু সবজি দিয়েছি, সব কটাকে কিন্তু খুবই সুন্দর করে কাটিং করতে হবে। ডায়েটে আর একটা জিনিস আমি শিখেছি যে প্রত্যেকটা জিনিসের কাটিংটা খুব ম্যাটার করে। প্রত্যেকটা খাবারে কিন্তু এক এক রকমের কাটিং করে আমাদেরকে খাবারটা রেডি করতে হয়। আমি ব্যবহার করেছি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ। তার সাথে আমি এখানে জল গরম করে নিচ্ছি, আর একটা মতন সোয়া চাংস আমি এখানে ইউজ করেছি। তার সাথে ধনেপাতা তো মাস্ট, ধনেপাতা না দিলে একটা ফ্লেভারটা যেন আসেই না। এখানে আমি দিয়ে নিচ্ছি 3-4 চামচ মতন বেসন, সাথে নুন, সামান্য পরিমাণে হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, টেস্ট ওয়াইজ গোলমরিচের গুঁড়ো। ব্যাপারটাকে একটু চটপাটা করে তোলার জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। আমাদের এখানে সয়াবিনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই কিন্তু দিয়ে দেবো পুরো। আর সবাই তো জানোই সয়াবিনে অনেক অনেক আমাদের প্রোটিন পাওয়া যায়। তো আমাদের হলো তো ব্রেকফাস্ট রেসিপি প্রোটিন অ্যান্ড হেলদি। এরপরে আমি প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর কতটা পরিমাণে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর আমি এইগুলোকে বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড তোমরা দেখছোই কত ইজিলি কিন্তু এটা উঠে পড়ছে। আমি এটা টিফিন কৌটোতে প্যাক করে নিচ্ছি, যেটা আমাদের ব্রেকফাস্টের খাবার যেহেতু। আর কিরকম লাগলো অবশ্যই জানিও। বাড়িতে কিন্তু ট্রাই করো, ভীষণ টেস্টি হয় খেতে এটা। আর সত্যি বলতে তোমরা যে আমাকে আমার ডায়েট রেসিপিগুলোতে এত ভালোবাসা দেবে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ।